কিনা? আমার বেটা বলছে আমার বাপের বরযাত্রী আমি খেয়েছি, আমার মা আব্বা যে গাড়িতে বিয়ে করতে গিয়েছিল আমি দুজনের মাঝখানে বসে গিয়েছি। এটা সত্য না মিথ্যা? তাই তো। আচ্ছা, শবে বরাত এটা কোন মাসে আমরা পালন করি? শাবান। ইয়েস, কোন মাসে? শাবান। মনে রাখবেন কিন্তু ভুলবেন না, শাবান মাসের 15 তারিখে আপনি শবে বরাত করেন, তাই তো? এবার একটা কথা বলি, আল্লাহ নবী দাঁত ভেঙেছেন কোন মাসে জানা আছে? কারণ জানা আছে? শাওয়াল মাসে। কোন মাসে? শাওয়াল। শাবানের পরের মাসটার নাম কি? রমজান। তারপরে শাওয়াল, তাই তো? তাহলে আল্লাহ রাসূল শাবানের 15 তারিখে দাঁত ভাঙছে। এই যে আপনি হাজুয়া শুনবেন, তখন ওই দাঁত ভাঙেনি। তারপরে একটা মাস পুরি চলে গেল রমজান, তখন দাঁত ভাঙেনি, বুঝলেন? তারপরে মাসে গিয়ে 7 তারিখে আল্লাহ রাসূলের দাঁত ভাঙছে। তার মানে আপনি নবীর দাঁত ভাঙেনি, তা 2 মাস আগে হালুয়া করে বসে আছে। কি বলছি বুঝতে পারছেন না? আশ্চর্য ব্যাপার। এইগুলো আপনি শুনে রাগ করবেন না, এগুলো ইসলামের ইতিহাস পড়ুন। আপনি আমাকে গালাগালি করবেন না, আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি ইসলামের ইতিহাস পড়ুন। কি বলছি বুঝতে পারছেন না? ইসলামের ইতিহাস আপনি পড়ুন, আপনার কাছে বিনীত অনুরোধ। আপনি ভুল করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙেছে শাবান মাস, আপনি হারিয়ে পড়লেন শাবান মাসে 15 তারিখে নবী রুটি খেতে পারতেন না, হালুয়া খেতেন, তখন আপনি নবীর দাঁত ভাঙে। তাহলে এইদিকে ভাঙার 15 দিন, মাঝখানে কোটা রমজান 1 মাস 15 দিন, ওইদিকে 7 তারিখে গিয়ে দাঁত ভাঙা হচ্ছে। তারপরে টোটাল প্রায় 2 মাস আগে আপনি দাঁত ভেঙে ফেলেন, হালুয়া করে বসে আছে। কে এটা কে বলবে? কে বলবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা একটি কুসংস্কার বলতে পারে। এইটার সঙ্গে ইসলামের কোন সম্পর্ক নেই। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। আপনি রোজা রাখুন, বেশি বেশি সিয়াম পালন করুন, বেশি বেশি আল্লাহর ইবাদত করুন। আমাদের কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। কিন্তু আপনি ওই দিকে কেন্দ্র করে ঘটা করে ঢং করে ওইটা কেন করতে গেলে? এটা হচ্ছে দুনিয়াবি রীতিনীতি। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কোনটা? আল্লাহ রাসূলের হাদিস হচ্ছে এই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে 3 দিন করে সিয়াম পালন করতেন। আইয়ামে 20, অর্থাৎ আরবি 13, 14 আর 15। আপনি যদি 11 মাস এই পদ্ধতিতে রোজা রেখে যদি আসেন, আপনি শাবান মাসে 3 দিন রোজা রাখবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি ওই দিনটাকে কেন্দ্র করেই যদি রোজাটা রাখেন, তাহলে আর আসলে আমাদেরকে বুঝে নিতে হবে, কখনো কখনো জায়েজ জিনিস না জায়েজ হয়ে যায়, আবার কখনো কখনো খারাপ জিনিস ভালো স্থান পাওয়ার কারণে তার মর্যাদা বেড়ে যায়। আচ্ছা, জিলাপি বুঝবেন, জিলাপি জিলাপি এটা খাওয়া জায়েজ না না জায়েজ? তোমার একটা বিয়ে তৈরি জায়েজ জায়েজ। এখন এই জিলাপি যদি কেউ মাঝারে মানুষ করে দেয়, পীরের নামে মরা মানুষের নামে, বলুন এই জিলাপিটা খাওয়া যাবে? শুধু স্থান পরিবর্তন। আবু লাহাব লোকটা ভালো ছিল না খারাপ ছিল? আবু লাহাব খারাপ ছিল না? খারাপ ছিল। নবীর দুশমন ছিল, নবীর চাচা অথচ নবীর দুশমন, তাই তো? আচ্ছা বলুন তো, কেউ যদি বলে আবু লাহাব আবু লাহাব আবু লাহাব, নেকি হবে? কোন মুসলমান বলবে? বলবে না। আচ্ছা, কোরআনের একটা আয়াত পড়লে কত নেকি হয়? 10 নাকি, তাই তো? তাই কোরআন মাজিদে বলেন না, ইয়াদা আবি লাহাবের কথা। আবু লাহাবের নামটা কোরআনে আছে না নেই? আছে। ফেরাউন লোকটা ভালো ছিল, আল্লাহর ওলি ছিল না? কি ছিল? বদমাশ। ওই মতো লোক আল্লাহ পৃথিবীতে তৈরি করবে না,
কি বললাম বুঝলেন? এত বদমাইশ লোক আর একটু কমে গেল। আমি তোমাদের প্রভু, আমি তোমাদের প্রভু। এটা বলেছে কি বলেনি? বলেছে, বলেছে, বলেছে। আচ্ছা, এই লোকটার নাম কেউ সহজে মুখে মুসলিমরা বলে না, কিন্তু কোরআনে একাধিক জায়গায় ফেরাউনের নাম আছে, আছে না নেই? এইখানে যদি আপনি ফেরাউনের নামটা কোরআন মাজিদে বলেন, প্রত্যেক অক্ষরে 10টা করে নাকি হবে, হবে। এটা কোরআনের আয়াত। কি বলে বুঝলেন? কোরআন পড়তে যদি বড় নামটা চলে আসে তাহলে নাকি হবে। আবু লাহাব বদমায়েশ লোক, কিন্তু তার নাম কোরআনে আছে। যখন বদমায়েশ লোকের নামটা কোরআনে ঢুকে গেল, তখন প্রত্যেক অক্ষরে কটা নাকি 10টা। জিলাপি জায়ের, কিন্তু জিলাপি যখন বাজারে মানব হয়ে গেল তখন জায়ের হয়। আপনি